আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ অটুট সংবিধান কোরআন শরীফ হইতে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আউলিয়াল্লাহ ওলিদের সংক্রান্তে ওলিদের বিষয়ে ওলিদ প্রসঙ্গে কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। জোরে বলে আজকে আমরা শুধু শিলগ্রাম বলে গ্রাম নয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে যেই যেই জায়গাতে যেই যেই নগর যেই যেই সিটি যেই যেই এলাকাতে সুন্নি মুসলমান বাস করতেছে ওই ওই এলাকাতে যে কোনো আল্লাহর ওলিকে কেন্দ্র করে উরুস পালিত হতে থাকে। তো আমরা উরুস পালন করি কেন? আল্লাহর ওলির বাৎসরিক একটা সভা আয়োজন করে তিনাদেরকে স্মরণ করি কেন? অর্থাৎ উরুস পালন করা হয় কেন? এই উরুস পালন করাতে জগৎবাসীদেরকে এলাকাবাসীদেরকে বুঝাতে চাইছে যে যেমন আল্লাহর ওলিগণ আজকে তাদেরকে কেন্দ্র করে তোমরা এ জলসা সাজিয়ে ये पिंडाल করে ये सामईन जलसा उपस्थित হয়ে আল্লাহু আকবার ये লাইটিং ये বল ये প্যান্ডেল ইত্যাদি সাজিয়ে আয়োজন করে ডঙ্কা একজন আল্লাহর ওলির করতেছো। অতএব তোমরা শিক্ষা এডুকেশন নাও যে তোমরাও এই পৃথিবীর মধ্যেতে আল্লাহর নামে ডঙ্কা বাজতে থাকো, আল্লাহর নামে ডঙ্কা বাজাতে থাকো, তো মরার পর তোমাদেরও কিয়ামত পর্যন্ত এই রকম ভাবে ডঙ্কা বাজতে থাকবে। তো আল্লাহর ওলিদের আজকে ডঙ্কা কেন বাজতেছে? আল্লাহর ওলিদের নামের নারা কেন লাগতেছে? আল্লাহর ওলিদের কেন চর্চা হতেছে? তার কারণ তারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর নামের ডঙ্কা বাজিয়ে গিয়েছেন। তারা আজকে আল্লাহর পৃথিবীর মধ্যেতে আল্লাহর নামের নারা লাগিয়ে গিয়েছেন। তারা আজকে আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে আল্লাহকে অনুসরণ করে আল্লাহর অনুগত্য করে পৃথিবী থেকে বেরাদার পরলোক গমন করেছেন, যার কারণার্থে জগৎবাসী তাদেরও নামের ডঙ্কা বাজতে আছে। জোরে বলেন। অতএব আমাদেরকে বেরাদার এই পৃথিবীর মধ্যে কেমন ভাবে জীবন যাপন করতে হবে? যেমন আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছে, যেমন আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে জীবন অতিবাহিত করেছে, যেমন তিনারা নিজেদের চরিত্রকে নিজের ক্যারেক্টারকে সাজিয়েছে, অনুরূপ ভাবে নিজের ক্যারেক্টারকে যদি সাজান তো বেরাদার আপনার নাম ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। ব্যাপারটা আপনি বুঝুন। আজকে বেরাদার হাজার হাজার বছর পেরিয়ে গেছে ইন্তেকাল হবা বড় পীর আব্দুল কাদের জিলানী, তবুও তিনার নামের ডঙ্কা পুরো পৃথিবীর মধ্যে বাজতেছে। আজকে শতাধিক বছর পেরিয়ে গেল খ্বাজা মঈনুদ্দিন চিশতির ইন্তেকাল হবা, তবুও প্রত্যেকটা আশিক প্রত্যেকটি সুন্নি তিনাদের নাম সম্পর্কে জানে। আজকে বেরাদার নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহির ইন্তেকাল হবা 1100 বছর পেরিয়ে যাচ্ছে, তবুও তিনার নামের চর্চা হতেছে। সাবির পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হবা 1000 বছর পেরিয়ে যাচ্ছে, তবুও তিনাদেরকে স্মরণ করা হতেছে। আজকে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হবা শতাধিক বছর পেরিয়ে যাচ্ছে, তবুও তিনাদের নামের চর্চা হতেছে। হযরতে মারুফ কারকির ইন্তেকাল হবা 1000 বছর পেরিয়ে গেল, তবুও আজকে তিনার নামের চর্চা প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা ইসলামিক স্পেচ প্রত্যেকটা ইসলামিক স্কলাররা আজকে তিনার বক্তব্যের মধ্যে তিনারা তিনাদের নাম বেরাদার জপতেছে। আজকে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া দাতা মাহবুব শাহ যিনি পাথর চাপড়ির সরজমিনে শুয়ে রয়েছেন, তিনারও ইন্তেকাল হবা অনেক বছর হয়ে গেল, তবুও তিনার নাম আজকে পুরো এই পশ্চিমবঙ্গের মধ্যে জানে। আল্লাহু আকবার। পলওয়ান বাবার ইন্তেকাল হবা বহু বছর হয়ে যাচ্ছে, তবুও তিনার মাজারে গিয়ে সবাই বেরাদার প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি বছর গিয়ে ফাতিহার আয়োজন করতেছে, আর তিনাদের নামের বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ফাতিহা করতেছে। তো মুআসসাস তিনাদের এই চ্যাপ্টার থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর মধ্যে তিনারা শুধু আল্লাহর নামের তাসবিহ বর্ণনা করেছে, যার জন্য আজ পর্যন্ত তিনাদের নামের তাসবিহ বর্ণনা হতেছে। অতএব মুআজ্জাজ সামাইনে কেরাম আমাদেরকে এই আল্লাহর ওলিদের চর্চা করতে হবে। আজকে কিছু ভ্রান্ত মতভেদ পোষণকারী দল প্রশ্ন করতে থাকে, আল্লাহর ওলিদের চর্চা কেন করব?
আমি বলতে চাই আল্লাহর ওলিদের উরুস বা চর্চা কেন করব না, যেহেতু আল্লাহ পাক নিজেই প্রত্যেকটা ওলিদের চর্চা করেছেন। জোরে বলেন। আপনি কোরআন শরীফ খুলে দেখুন, আসহাফে কাহাফ এদের ঘটনা, 300 বছর তিনারা ঘুমিয়েছিলেন, এই ঘটনা প্যারাগ্রাফ কোরআনের মধ্যে রয়েছে। ইনারা কে ছিলেন? কোন নবী ছিলেন না, এক একজন আল্লাহর ওলি ছিলেন। তিনাদের চরিত্র সম্পর্কে, তিনাদের ক্যারেক্টার সংক্রান্তে কোরআনের মধ্যে আল্লাহ বিশ্লেষণ করেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইনি নবী ছিলেন না, একজন মহিলা আল্লাহর ওলিয়া ছিলেন, তিনার সংক্রান্তে কোরআনের মধ্যে আলোচনা এসেছে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগের একজন আল্লাহর ওলি যার নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাই, তিনার চর্চা কোরআনের মধ্যে রয়েছে। ইনি কোন নবী ছিলেন না, একজন আল্লাহর ওলি ছিলেন, তার চর্চা কোরআনের মধ্যে রয়েছে। সাদিকিন কাদেরকে বলা হয় ব্রাদার? এই সাদিকিন কাদেরকে বলা হয়? সালেহিন কাদেরকে বলা হয়? আল্লাহর ওলিদেরকে বলা হয়। তিনাদের চর্চা কোরআনের মধ্যে রয়েছে। আউনা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কাদের প্রসঙ্গে? কোন নবীর প্রসঙ্গে না, আল্লাহর ওলিদের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তো কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে আল্লাহর ওলির চর্চা করেছে, তাই আমরাও তিনার বান্দা হয়ে আজকে জালসা সাজিয়ে তিনাদের নামে চর্চা করতেছি। তো এটা কোনো বেদাত, কোনো শিরিক নয়, বরং আল্লাহর ওলিদের চর্চা করা, আল্লাহর ওলিদের উরুস পালন করা, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনেরই একটা প্রথা। এ ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই একটা ব্রাদার সিস্টেম, আমাদেরকে যেটা ফর্মুলা কোরআনের মধ্যে দিয়েছে। তাই আমরা ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া সে আল্লাহর ওলিদের চর্চা করতে থাকি। আল্লাহর ওলিদের চর্চা কেন করব? নবী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর ওলিদের প্রশংসা করেছেন। জোরে বলেন। নবী কি করে আল্লাহর ওলির প্রশংসা করেছেন আপনাদেরকে জানাবো। বিরাদার সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে আসেন, আমার নবীজিকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি কারা হবে? আল্লাহর ওলিদের চরিত্র কেমন হবে? আল্লাহর ওলিদের ক্যারেক্টার কেমন হবে? আল্লাহর ওলিদের পরিচিত কেমন ভাবে বুঝতে পারবো? আল্লাহর ওলিদের পপুলারিটি সেলফ কেমন হবে? আল্লাহর ওলিদের বিরাদার মিল্লাত ইসলামিয়া বৈবাহিক দৃষ্টি কেমন হবে? তখন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু, আল্লাহর ওলি হচ্ছে তারা, আল্লাহর ওলি হচ্ছে তারা যাদের চেহারা দেখলে আল্লাহর স্মরণ চলে আসবে। জোরে বলেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে কি যাবে না? আব্বাজি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, নাম তার হযরতে বায়াজিদ বুস্তামি। এই বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। এই মা বোন অনেক রয়েছে, একটা মা, একটা আমার বোন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল আল্লাহর ওলি, নাম হচ্ছে বায়াজিদ বুস্তামি। এই বায়াজিদ বুস্তামিকে একজন মহিলা গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, হুজুর এমন কিছু আমল বলে দেন, এমন কিছু নেক আমল বলে দেন যে আমলটা করলে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছাকাছি হয়ে যাব। জোরে বলেন। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই, এই বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই কোন সাধারণ আল্লাহর ওলি নয়, একজন পপুলার, একজন বিখ্যাত আল্লাহর ওলি। জোরে বলেন। মাইকে ডিস্টার্ব হচ্ছে নাকি? তো কি বললাম? আপনারা বলছি কথা বলবেন না, আমি কথা ডিস্টার্ব হলে বলবো, একজন বলবেন। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি, তিনার কাছে একজন মহিলা আসার পর বলতেছে একটা আমল বলে দেন যে আমলটা করলে আল্লাহর সান্নিধ্য উপলব্ধি হবে, আল্লাহর নিকটবর্তী হবে। কাকে জিজ্ঞেস করতেছে? আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি। জানেন এই বায়াজিদ বুস্তামি নামী ক্যারেক্টার, তিনার বায়োডাটা, তিনার হিস্টোরি সার্চ করলাম তো হযরতে বায়াজিদ বুস্তামি একজন এমন আল্লাহর ওলি, তিনি নিজের পায়ে হেঁটে বাড়ি থেকে মক্কা শরীফ হজ আদায় করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন? কেরালার একজন যুবক, তার নাম হচ্ছে সিহাব চত্তুর, সে পায়ে হেঁটে হজ করেছে। তো মানুষ অবাক হয়ে যাচ্ছে। তো আপনাদের সম্মুখে একজন আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামির ঘটনা শোনাচ্ছি। তিনি পায়ে হেঁটে বাড়ি থেকে মক্কা শরীফ হেঁটে হজ করেছে। তো তিনার কথাতে আশ্চর্য হওয়া দরকার কি দরকার না? তাই তিনারও কারণ একটা একবার বলুন সুবহানাল্লাহ। আরে সিহাবের চাইতে তিনার দামি হজ। কেন?
সিহাবের টাইম লেগেছে কেরালা থেকে মক্কা পর্যন্ত পৌঁছতে 1 বছর, অনলি 1 ইয়ার। কত বছর? 1 বছর। কিন্তু বায়াজিদ বুস্তামি আল্লাহর ওলি, ইনার বাড়ি থেকে মক্কা শরীফ পায়ে হেঁটে হজ করতে টাইম লেগেছে 12 বছর। জোরে বলেন এ আল্লাহর ওলি, সিহাব চত্বরের টাইম লাগলো 1 বছর, কিন্তু বায়াজিদ বুস্তামি তোমার কেন টাইম লাগলো 12 বছর? তোমার কেন সময় লাগলো 12 বছর? এ বেরাদার একটা কথা মনে রাখবেন, সাধারণ ব্যক্তির ইবাদত আর আল্লাহর ওলির ইবাদতের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? আরে ভাই সিহাবের ক্যারেক্টার দেখুন, সিহাবের ভিডিও বেরাদার ইউটিউবের মধ্যে আপলোড করা রয়েছে। এই বেরাদার তার ব্যাপারে বললাম, সিহাবের ব্যাপারে পেপারে দিয়েছিল, আখবারে দেয়া হয়েছিল। সিহাব চত্বর প্রত্যেক দিন 25 কিলোমিটার করে পায়ে হেঁটে যেতেন, প্রত্যেক দিন পায়ে হেঁটে 25 কিলোমিটার যেতেন। তো আমি দেখলাম তিনি শুধু হেঁটেই যাচ্ছে, আর পাশে হাজার হাজার শত শত গার্ড মানুষরা সব তার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ক্যারেক্টার বললাম, তিনি পায়ে হেঁটে হজ করেছে, তিনি পায়ে হেঁটে হজ করেছেন। তো দেখতেছেন তিনার সঙ্গে কোনো গার্ড নেই, তিনার আশেপাশে কোনো মানুষ ছিলেন না। কেন? কারণ তিনার সঙ্গে কেউ চলতেই পারেননি, চলতেই পারেননি। কেন? কারণ বায়াজিদ বুস্তামি মক্কা শরীফ হজ করতে হেঁটে যখন যাচ্ছিলেন, হেঁটে যাবার সময় জয় কদম ফেলতেছিলেন, জয় পা ফেলতেছিলেন। প্রত্যেক কদম অনুযায়ী, প্রত্যেক পা অনুযায়ী 2 রেকাত করে নফল নামাজ পড়তে পড়তে মক্কা শরীফ পৌঁছেছিলেন। যার জীবনে এত আমল বেরাদার, আমরা তো বেরাদার নিজের গ্রামের এই মসজিদটা পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারি না। ভাই আমাদের এত কাজ, এত আমরা সংসার নিয়ে টেনশন করি, এত সংসার নিয়ে ব্যস্ত, এত সংসার নিয়ে বিজি, যে মসজিদ পর্যন্ত হেঁটে আমরা আসতে পারি না। অনেকজন ব্যক্তিকে দেখি জুম্মার দিনে মসজিদে তো জুম্মার নামাজ পড়তে আসে, হ্যাঁ সপ্তাহে একদিন আসে, কিন্তু বাইকে চড়ে আসে, কারো বা R15 আসে, কেউ বা বুলেটে আসে। ভাই যাচ্ছ কোথায়? মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। তাহলে দেখলেন বেরাদার, মসজিদে নামাজ পড়তে আসাটাও এখন মানুষ ফ্যাশন তৈরি করে নিয়েছে, এখন মডার্ন তৈরি করে নিয়েছেন। এ বেরাদার আপনাকে আগেই বললাম আমি, আল্লাহর ওলিদের বেরাদার উরুস কেন পালন করা হয়? কারণ আল্লাহর ওলিদের চ্যাপ্টার আপনাদের সম্মুখে বলা হবে, আর আল্লাহর ওলিদের চ্যাপ্টার যখন আপনাদের সম্মুখে বলা হবে, তখন তাদের চ্যাপ্টারগুলো, তাদের জীবন কাহিনীগুলো শ্রবণ করবেন আর নিজেদের জীবনকে চেঞ্জ করবেন। দেখুন ওই বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই নিজের বেরাদার গ্রামের মসজিদ নয়, বরং মক্কা শরীফের মসজিদুল হারাম কাবা শরীফ পর্যন্ত হেঁটে তো গিয়েছেন, কিন্তু প্রত্যেক কদম অনুযায়ী 2 রেকাত করে নামাজ পড়তে পড়তে গিয়েছে। বায়াজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর একটা আমল তো বলে দেন যে আল্লাহর সান্নিধ্য পাবো। তখন বায়াজিদ বুস্তামি বলতেছে যে হ্যাঁ আছে, একটা আমল বলে দিচ্ছে, শুনো। কি আমল? তোমরা বা তুমি আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করো। আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে? বলতেছে হ্যাঁ। কেন? কি করে? তো বলতেছে আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করবে, আল্লাহর ওলির সঙ্গে ফ্রেন্ডশিপ করবে, বন্ধুত্ব করবে। আর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে। নায়কদের সঙ্গে ফ্রেন্ডশিপ করা যাবে? এ করা যাবে। নায়িকাদের সাথে করা যাবে? ডিজে গান বাজনায় ডান্সকারী মহিলার সঙ্গে ফ্রেন্ডশিপ করা যাবে? আমরা তো আপনারা না বলছেন, কিন্তু যুবক ব্যক্তিরা ফেসবুক ওদেরকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি পাঠায়। এই পাঠায় কি পাঠায় না? এখনকার ছেলেদের বেরাদার কলেজের বান্ধবী কত, বান্ধবীদের আবার বন্ধুও কত। ছেলেদের বান্ধবীর অভাব নেই, আর বান্ধবীদের বন্ধুর অভাব নেই। আমাদেরকে কেমন বন্ধুত্ব অর্জন করতে হবে, কেমন বন্ধু বানাতে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সৎ ব্যক্তি তাদেরকে বন্ধুত্ব করো। আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি বলতেছে যেহেতু বন্ধুত্ব কাকে বলে, বন্ধু কাকে বলে, আপনি আমার সঙ্গে যদি বন্ধুত্ব করেন তো বেরাদার বলেন, একটা ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যদি বন্ধুত্ব করেন তো ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক জ্ঞান পাবেন। একজন ডক্টরের সঙ্গে যদি বন্ধুত্ব করেন তাহলে ডক্টরের বিষয় নিয়ে মেডিকেল সায়েন্স সম্পর্কে অনেক জ্ঞান পাবেন। একজন মাস্টারের সঙ্গে যদি বন্ধুত্ব করেন তো জ্ঞানবিজ্ঞান, শিক্ষা দীক্ষা, এডুকেশন সংক্রান্ত অনেক বিষয় পাবেন। একজন জিওগ্রাফি শিক্ষকের কাছে যদি বন্ধুত্ব করেন তো ইতিহাস সংক্রান্ত অনেক, হিস্টোরি সংক্রান্ত অনেক জ্ঞান পাবেন।
পাবেন, তেমন একজন আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করবেন তো ইলমে তাসাউফ আল্লাহর কাছে যাবার উপায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেন বায়াজিদ বুস্তামি বলতেছে, আরে আমার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তো আপনি যদি আমাকে 10 বার ফোন করেন তো আমি একবার ফোন করব কি করব না? এ বলেন করব কি করব না? আপনি আমাকে 10 বার ফোন করলে একবার অবশ্যই আমি ফোন করব। কেন? কারণ আপনি তো বন্ধু আমার। তো আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে হতে পারে আপনার নামটা সে তার অন্তরের মধ্যে গেঁথে নিতে পারে। আর আল্লাহ পাক আল্লাহর ওলির অন্তরের নাম গাথা দেখে আপনার জীবনের সমস্ত বড় ছোট পাপকে মুছে দিয়ে আপনাকে পাপমুক্ত করে জান্নাতি বানিয়ে দিতে পারে। এইজন্য বায়াজিদ বুস্তামি বলতেছে আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করো, আল্লাহর ওলির সঙ্গে প্রেম করো। আরে আল্লাহর ওলি বা যে কোনো সৎ ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক রাখেন তো হাসরের ময়দানে কিয়ামতের মাঠেও পর্যন্ত লাভ হবে। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে নাচ গানকারী, ড্যান্সকারী, তারপরে হারাম পন্থা অবলম্বনকারী বন্ধু যদি বানাও, হারামি ব্যক্তি যে হারাম খায় এই সমস্ত ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব করো তো দুনিয়াতে তো তার বন্ধুত্ব কাজে আসবে, কিন্তু হাসরের ময়দানে ওই বন্ধু কাজে আসবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মাওলান আন মাওলান শাইআ, হাসরের প্রান্তরে এই রকম বন্ধুত্ব কোনো কাজে আসবে না। এই যে ধন সম্পদ অর্থ টাকা পয়সা অট্টালিকা করতেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়া বানুন, হাসরের প্রান্তরে আপনার এই অর্থ ধন সম্পদ সন্তান সন্ততিও কাজে আসবে না। জোরে বলে আল্লাহ পাক বলতেছে জানো হাসরের প্রান্তরটা এমন হবে ইয়াউমা ইয়াফিরুল মারআ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতি। কোরআনের মধ্যে এরকম আয়াত আছে। আল্লাহ পাক বলতেছে পিতা মাতার কাছে সব দৌড়বে, সন্তান সন্তানের কাছে দৌড়বে, ভাই ভাইয়ের কাছে দৌড়বে, এক অপরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, কারোর সাপোর্ট আসবে না। বেরাদার প্রত্যেকটি ব্যক্তি এক অপরের মধ্যে কেউ কাউকে হেল্প করতে পারবে না, কেউ কাউকে সাপোর্ট করতে পারবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, কেউ কারোর কাজে আসবে না। কিন্তু আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লি বাদ আদুউন ইল্লাল মুত্তাকুন। জোরে বলেন। একমাত্র হাসরের প্রান্তরে যদিও বা এই পৃথিবীর মধ্যে আপনার সন্তান কাজে আসবে না, যদিও বা আপনার এই পৃথিবীর মধ্যে মেয়ে কাজে আসবে না, আপনার আত্মীয় স্বজন কাজে আসবে না, আপনার বেরাদার পরজন কাজে আসবে না, পাড়া প্রতিবেশী কাজে আসবে না, আপনার বেরাদার বন্ধুত্ব কাজে আসবে না, কিন্তু হাসরের প্রান্তরে একমাত্র আল্লাহওয়ালা বন্ধু, একমাত্র আল্লাহর ওলিদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারো তো ওই সমস্ত আল্লাহর ওলির ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিরাই তোমাদের কাজে আসবে। তাদের সঙ্গে ভালোবাসা রাখি, তার কারণ হাসরের ময়দানে আমাদের তো কাজে আসবে না ফ্যামিলি আত্মীয় স্বজন, এ টাকা এ অর্থ এ ব্যবসা বাণিজ্য, কিন্তু একমাত্র এই আল্লাহর ওলিদের ভালোবাসা ও প্রেম প্রীতিগুলোই কাজে আসবে। জোরে বলেন। তাহলে আল্লাহর ওলিদেরকে আমাদেরকে ভালোবাসা লাগবে কি লাগবে না? এ লাগবে কি লাগবে না? একবার হাত উঠিয়ে সবাই বলেন লাগবে কি লাগবে না? সবাই হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভালোবাসা তো লাগবে, তো কেমন করে হুজুর একটু বললে হতো? ইমাম সাহেবের মনে প্রশ্ন আসছে যে হুজুর একটু বলে দিলে হতো, আমাদের গ্রামের লোক খুবই ভালো মানুষ। ভালোবাসা জিনিসটা কি? শুধু খালি আই লাভ ইউ বললে ভালোবাসা হয়? শুধু আই লাভ ইউ বললে ভালোবাসা হয়? এ তো বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। আপনি যদি বলেন আজকের এই জালসাতে এসে আমি তো আল্লাহর ওলিকে বিশাল ভালোবাসি, আর বাড়িতে গিয়ে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে ওই ভালোবাসা কাজে হলো? এ কাজে আসবে? কাজে আসবে না। হারাম থেকে দূরে না থাকতে পারলে, চর্চা পরনিন্দা পরচর্চা গীবত থেকে দূরে না থাকলে, মা বোনরা পর্দা থেকে দূরে না, পর্দাকে যদি অ্যাকসেপ্ট না করতে পারে, আপনারা সুদ ও গাঁজা ও মদ এই সমস্ত হারাম জাতীয় কাজ থেকে যদি নিজেকে বঞ্চিত না করতে পারেন তাহলে এই ভালোবাসা কাজে আসবে? আমি বলতেছি ভালোবাসা ওই ভালোবাসা যে ভালোবাসাতে আপনাকে পরিবর্তন করবে, সেই ভালোবাসাটাই আল্লাহর কাছে কাজে আসবে। জোরে বলেন। বাবাজি আমার বলতেছিলাম বাপজি, আল্লাহর ওলিরা হচ্ছে পাওয়ারফুল, আল্লাহর ওলিরা হচ্ছে মর্যাদাবান, আল্লাহর ওলিরা হচ্ছে বেরাদার হাই ভোল্টেজ वाला। কেন? এ আল্লাহর ওলিদের সঙ্গে কানেকশন রাখলে, আল্লাহর ওলিদের সঙ্গে যোগাযোগ রাখলে, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে, কেন বেরাদার এ জগতেও বেরাদার লাভবান হব, ওই জগতেও লাভবান হব। কেন? কারণ বেরাদার আল্লাহর ওলিরা নিজেকে ফানাফিল্লাহ আল্লাহর প্রেমে নিজেকে ধ্বংস করে দিয়েছেন। এ বেরাদার
আমরা খাই ক্ষুধার্তকে মেটানোর জন্য, আমরা পান করি পিপাসাকে মেটানোর জন্য, আমরা বিয়ে করি যৌবনকে মেটানোর জন্য, আমরা বেরাদার মিল্লাত ইসলামিয়া টাকা পয়সা অর্থ ইনকাম করি কেন? অভাবকে দরিদ্রতাকে দুর্ভিত করার জন্য। কিন্তু আল্লাহর ওলিগণ এ বেরাদার খায় তো কেন খায়, পান করে তো কেন করে? এ বেরাদার এমন একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি। পৃথিবীর মধ্যে ওই যে নাম করলাম বায়াজিদ বুস্তামি, যিনি বাড়ি থেকে বেরাদার 12 বছর সময় নিয়ে 12 বছরের টার্গেটে হেঁটে হজ করেছেন মক্কা শরীফে। এই বায়াজিদ বুস্তামিরই আপনাকে একটা কথা বলি শুনেন। হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন বেরাদার হঠাৎ করে বেরাদার মিল্লাত ইসলামিয়া ক্ষীর তৈরি করলেন। কি ক্ষীর তৈরি করেন আপনারা? পানি ক্ষীর তৈরি করার পর তিনার একজন মুরিদকে ভক্তকে ডাকলেন, বাবু এদিকে আসো। আসার পর বললেন, যাও যাও সাগরের ওই পারে, নদীর ওই পারে, সমুদ্রের ওই পারে আমার একজন বন্ধু আছে, খুবই নিকটতম বন্ধু। ওই বন্ধুকে এই ক্ষীরটা গিয়ে খাওয়িয়ে দেওয়া, তার নিকটে ক্ষীরটা পৌঁছে দিয়ে আসো। বাবাজি আমার হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ এই ক্ষীরটাকে সংগ্রহণ করার পর নিয়ে যাচ্ছে, তো দেখতেছেন তুফান আর তুফান, বৃষ্টি আর বৃষ্টি, বন্যা আর বন্যা। নদী একদম সম্পূর্ণ ফুল হয়েছে, একদম হাবুডুবু পানিতে টকবক করতেছে। আপনারা এখন ফেসবুক দেখেছেন, দুবাই একদম পানিতে ডুবে তছনছ হতেছে, দুবাই শহর। তো দুবাই শহর বাচ্চা ছেলে দেখেছে, তো দুবাই শহর বেরাদার মিল্লাত ইসলামিয়া পানিতে খুবই ডুবতেছে বেরাদার। তো বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ওই ভক্তটা নৌকা নাই, নৌকা নাই তা কি করবে? হুজুরকে বলতেছে, হুজুর নৌকা নেই যাবো কি করে? হযরতে বায়াজিদ বুস্তামি বলতেছে, নৌকা নেই তো কি হয়েছে, যাও নদীর তীরে, নদীর কাছে গিয়ে বলো আমাকে এমন একজন পাঠিয়েছে আর আমার নাম করো, বলো যাও তার নাম করে বলতেছি, আমার নাম করবে, দেখো সঙ্গে সঙ্গে তুমি ওপার হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া বায়াজিদ বুস্তামি কি শিখাচ্ছেন, কিভাবে শিখাচ্ছেন, কিভাবে তিনাকে নদী পার করার উপায় শিখাচ্ছেন। দেখুন, আমরা তো জাহাজ ছাড়া, পানি জাহাজ ছাড়া, আমরা তো নৌকা ছাড়া এপার থেকে ওপার হতে পারি না। কিন্তু আল্লাহর ওলিদের ক্ষমতা দেখুন, আল্লাহর ওলিদের পাওয়ার দেখুন। ভক্ত বা মুরিদ আসার পর, নদীর পাহাড়ে আসার পর বলতেছে, আশ্চর্যনীয় হবেন আপনি, আশ্চর্য হবেন, অবাক হবেন। বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, এই মুরিদ আসার পর বলতে ওই বায়াজিদ বুস্তামি আমাকে পাঠিয়েছে, যে বায়াজিদ বুস্তামি নিজে কখনো বিবাহ করেননি। মুরিদ বলতেছে, কি ব্যাপার, আমার হুজুরের তো ছেলে আছে, বউ আছে, সংসার আছে, কিন্তু হুজুর তো বলতেছে যাও গিয়ে নদীর তীরে বলো আমাকে এমন একজন পাঠিয়েছে যে না বিবাহ করেছে। কথা বুঝতে পেরেছেন? মুরিদ আসার পর ভাবতেছে টেনশন, কি বললো হুজুর, আরে বুঝাই তো আসছে না। আল্লাহর ওলিদের কখনো বেরাদারে লীলা খেলা বুঝতে পারবেন না। বায়াজিদ বুস্তামির ভক্ত বা মুরিদ আসার পর বলতেছে, ওগো সাগরের নদী, ওগো সাগরের পানি, তুমি আমার জন্য রাস্তা করে দাও, আমাকে এমন একজন পাঠিয়েছে যে না জীবনে কখনো বিবাহ করেছে। যেমনই বলা তেমনই সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যায়, আর এপার থেকে ওই পার দৌড়ে পার হয়ে যায়। যাবার পরে ওই বায়াজিদ বুস্তামির বন্ধুকে ক্ষীর দান করেন, ক্ষীরটা খায়। এবার দেখুন আবার আশ্চর্য, ক্ষীর খাবার পর এবার তো ফেরত বাড়ি আসতে হবে, আসতে হবে কি আসতে হবে না? আপনি কলকাতা গেলে আবার আসতে হবে। বাড়ি আসার সময় বলতেছে, হুজুর এসেছিলাম তো বায়াজিদ বুস্তামি, আমার হুজুরের নাম করি, এবার যাব কার নাম করি? তো যে ক্ষীর খেয়েছেন এই বন্ধু বলতেছে, যাও নদীর পাহাড়ে গিয়ে বলো তার নাম করতেছি যে জীবনে কোনোদিন খাইনি। জোরে বলে। এ মুরিদ আরো টেনশন, আমার সামনে দেখলে আমি ক্ষীর খেলে, আর তো মিথ্যা কথা বলতেছে যে যাও তার নাম করো যে জীবনে কোনোদিন খাইনি। এ ভক্ত মুরিদ নদীর সাহারে, নদীর পাহাড়ে, নদীর সাইডে, সমুদ্রের তীরে আসার পর বলতেছে, আমাকে এমন একজন পাঠিয়েছেন যে ব্যক্তি না জীবনে কখনো খাওয়া দাওয়া করেছেন। যেমনই বলা রাস্তা দুফাক হয়ে রাস্তা তৈরি হয়ে যাওয়া। এই মুরিদ আসার পর বলতেছে, হুজুর কাজ তো সম্পূর্ণ, কিন্তু
ব্যাপারটা বুঝলাম না, রহস্যটা বুঝলাম না। বিয়ে তো আপনিও করেছেন, কিন্তু আপনি বিয়ে না করার কেন আমাকে ওজিফা শিখালেন? আর ওই হুজুরকে দেখলাম আমার সামনে ক্ষীর খেলো, কিন্তু পার হওয়া দুয়া তো না খেয়ে থাকার জন্য শিখালেন, ব্যাপারটা কি? তখন বায়াজিদ মুস্তামি বলতেছে, আমরা কখনো নাফসের জন্য বিবাহ করি না, শুধুমাত্র নবীর সুন্নাতকে জীবিত রাখার জন্য। জীবনে বেরাদানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ যে যৌবন দান করেছে, এই যৌবনকে অযথা নষ্ট না করার জন্য, আল্লাহর হুকুম এই জন্য শুধু বিবাহ করেছি। আর যার কথায় তুমি এসেছো তারও খাবার কোনো প্রয়োজন ছিল না, শুধু খেয়েছে তো এই জন্য যে খাবো তো আরো 5টা টাইম একটু ভালো সুস্থ থাকবো, আরো কিছুদিন বেঁচে থাকবো। আর বেঁচে যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহর জিকির করারও টাইম পাবো। আমরা খাই তো আল্লাহর জন্য, পানাহার করি তো আল্লাহর জন্য, পাহাড় করি তো আল্লাহর জন্য, বিবাহ করি তো আল্লাহর জন্য, জীবনের মধ্যে যা যা কিছু করি আল্লাহর জন্য। আরে যাদের জীবনের চলাফেরা আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ পাক তাদেরও হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই কো দিনা জাহান নামে আগুন বানায় ওলিদের নামে, আগুন হয়ে যায় ফুর। আল্লাহর ওলির সঙ্গে কখনো করো না নির্ভর।